কিচেনে ভিডিও বানানোর আগে আমি একটু সাজানোর চেষ্টা করি দেখতে ভালো লাগার জন্য। আর সেটা দেখে আমার ছোট ছেলে ২ টো পাইনের ফল যেগুলো উত্তরাখণ্ড থেকে আনা হয়েছিল আর ওরা দুজনেই কালার করেছে এই দুটো, এসে কি সুন্দর করে সাজিয়ে দিল। ওর এই ছোট্ট কন্ট্রিবিউশনটা দেখে আমার খুব ভালো লাগলো। যেকোনো কাজকে অ্যাপ্রিশিয়েট করা সেটা বোধহয় ওরা শিখছে। আজ ডিনারে বানাচ্ছি কিমা পরোটা। বাড়িতে যখন চিকেন আসে তখন সবসময় চিকেনের বুকের পিসগুলোকে আলাদা করে রাখা হয়। সেটা দিয়ে পকোড়া বা কাবাব বানানো হয়। তো অনেকটা বুকের পিস একসাথে জমে গেছে দেখলাম। তো আজকে তাই ভাবলাম একটু চিকেন কিমা দিয়ে পরোটা বানাই। যেকোনো লম্বা রেসিপি যখন হয় আমি তখন স্টেপ বাই স্টেপ করতেই ভালোবাসি। আগে যেমন আলু সেদ্ধটা বসিয়ে দিয়েছি, এরপর ডোটা রেডি করে সাইডে রেখে দিলাম। এরপর আমি চিকেন কিমাটা রেডি করব। চিকেনটা যেহেতু ফ্রিজারে ছিল তো ডিপ ফ্রস্ট হতে বেশ অনেকটা টাইম লেগে গেছে। তাই সময়ের অভাবে আমি চপারে চপ না করে মিক্সিতে এটাকে একটু গ্রাইন্ড করে নিয়েছি। আর এদিকে আমার ফ্রিজের ধনেপাতা সব শুকিয়ে হলুদ হয়ে গেছে। এইটুকুই পেয়েছি, আর কিছুটা পুদিনা পাতা এগুলো চপ করে আমি লাস্টে অ্যাড করে দেবো। রবিবার সন্ধেবেলা যখন সবাই ইন্ডিয়ার ফাইনাল ম্যাচ দেখতে ব্যস্ত, আমি তখন কিচেনে এসব করছি। কেননা আমি বসে ম্যাচ দেখতে একদমই পারি না এখন। একটা সময় ছিল যখন সবাই মিলে বসে দেখতাম, কিন্তু এখন আর কেন জানি না পারি না, খুব বোরিং লাগে। আমি এখানে সব নর্মাল মশলাপাতি ইউজ করেছি আর তার সাথে জিঞ্জার আর গার্লিকের পাউডার ইউজ করেছি। লাস্টে বয়েলড পটেটোটা দিয়ে দিলাম, এটাতে বাইন্ডিংটা খুব ভালো হবে। আর এই তো আমার কিমাটা মোটামুটি রেডি। এখন বাচ্চাদের এক্সামের মাঝখানে প্রচুর স্টাডি লিভ থাকে, তো ওদেরকে সারাদিন বিজি রাখাটা ভীষণ কঠিন একটা কাজ। রিকো তো ক্লাস 2, তাও ওর পড়াশোনা একটু থাকে। আর রোহান তো নার্সারি, ও আর কি এত পড়বে। সারাদিন শুধু এবার কি করব শুনলেই আমার মাথায় আর কিছু আসে না। যাই হোক, এখন ও নিজের থেকেই এই এবিসিডিটা ড্রয়িং করে সুন্দর করে কালার করছে, করুক। এদিকে আমার কিমাটা ঠান্ডা হয়ে যাবার পর আমি পুরগুলো ভরে নিয়েছি। আর ওদিকে মা বেলে দিচ্ছে, আমি ফটাফট সেঁকে নিচ্ছি, কেননা বাচ্চাদের এবার খেতে দিতে হবে। মানডে এক্সাম। আর পড়াশোনার পর রিকো এখন ক্রাফটিং করছে, একটা ফ্লাওয়ার বানাচ্ছে। ওটার জন্য একটা স্কিওয়ার নিতে এসেছিল। 2 টো পরোটা সেঁকা হয়ে গেলেই আগে বাচ্চাগুলোকে বসিয়ে দিই। ওরা তো কেচাপ দিয়ে খেয়ে নেবে এটা। আর ওদের জন্য তো আমি এতে বেশি ঝালও দিইনি, তাই আমাদের লাগবে একটা ঝাল ঝাল চাটনি, যেটার দায়িত্বে আছে আমার হাজবেন্ড। চাটনিও দারুণ বানায়। তো চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটু লাইক করে দেবেন। সি ইউ নেক্সট ব্লগ। টাটা।